সর্বপ্রথম এই উদ্যোগের মানে সুতি কাকার যেটা আমাকে প্রথম প্রস্তাবকারী যে মামা আমাদের সমাজের 40 দিনে বাচ্চাদের নামাজ উদ্বুদ্ধ করার জন্য একটা কার্যক্রম গ্রহণ করা যায় কিনা, আমি সঙ্গে সঙ্গে বললাম মামা তুমি যদি আমাকে সহায়তা করো আমাদের সামাজিকভাবে সেই বিষয়টা আমরা দেখব। এবং সেই আতিক যার উদ্যোগে যার মাথা থেকে এই মানে বিষয়টা উৎপত্তি হয়েছে তার সাথে আমি একটু কথা বলছি, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার এই উদ্যোগটা নেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি ফেসবুকে অনেক জায়গায় দেখছি যে এরকম অনেক জায়গায় উদ্যোগ নেয়, 40 দিনের একটা প্যাকেজ ঘোষণা করে তারপরে পুরস্কার হিসেবে অনেক জায়গায় আমি দেখছি সাইকেল দেয়। সেক্ষেত্রে আপনার পোলাপান নামাজে মানে উৎসাহিত হয়, খুবই উৎসাহিত হয়। তো আমি মিজানুর রহমান আজারি সাহেবের একটা ওয়াজ শুনছি, ওখানে উনি একটা কথা বলছিল যে তুরস্কের একটা মসজিদের ওয়ালে লেখা আছে যে আপনাদের পিছনের কাতার থেকে যদি বাচ্চাদের আওয়াজ না আসে বা চিল্লাচিল্লির আওয়াজ না আসে তাহলে বুঝবেন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে যাচ্ছে। তো এই কথাটা আমার তখন হঠাৎ করে মাথায় আসলো। তারপর আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়ছিলাম আমি, যে আপনার সন্তানের বয়স যখন 7 বছর আপনার সন্তানকে নামাজের কথা বলেন, আর যখন 10 বছর তখন আপনার সন্তানকে নামাজের জন্য প্রহার করেন, মানে শাসন করেন নামাজের জন্য। সেক্ষেত্রে আমাদের ছেলেদেরকে যখন নামাজের জন্য উৎসাহিত করব তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা খুবই ভালো হবে। তারা অবশ্যই মানে বাবা মাকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে। তো এক্ষেত্রে আমি এই প্রস্তাবটা আমার সাইফুল মামাকে রাখছিলাম। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এই প্রস্তাব রাখার পরে এই কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা সফল হয়েছি। তো আপনাদেরকেও আমরা বলবো যে আমাদের মতো এরকম যেন আপনারাও ছোট এই এত ভালো ভালো উদ্যোগ আপনারা নেন, সেক্ষেত্রে আমাদের বাচ্চারা অবশ্যই নামাজি হবে। ঠিক আছে, ধন্যবাদ, আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ দিয়ে তাকে